বছর আগে পূর্বে যদি কোনো একজন ব্যক্তি এখানে বলতো যে এই বক্সিপাড়া থেকে নরমাল আওয়াজে একটা আওয়াজ করলে এই আওয়াজটা আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে পৌঁছায়, আজ থেকে 50 বছর আগে যদি এই কথাটা কেউ বলতো এই স্থানে, এই কথাটা কোনো ব্যক্তি বিশ্বাস করতো যে এখান থেকে তো চিল্লায় গলা ফাটাইলেও মন্ডল পাড়া থেকে শোনা যাওয়ার সম্ভাবনা নাই, সেখানে আমেরিকা কোথায়? পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ, অপর প্রান্তে আমেরিকা। যখন এখানে হয় দিন দুপুর, ওখানে তখন রাত দুপুর। তখন এখানে নর্মাল আওয়াজ করলে আমেরিকায় পৌঁছাতো, এটা একদম আস্ত গাঁদাখুরি কথাবার্তা ছাড়া কিচ্ছু না। কিন্তু বর্তমান এই সময়ের সায়েন্সের চূড়ান্ত অগ্রগতির এ যুগে, স্মার্টফোন, টাচ ফোন আবিষ্কারের এই যুগে আপনারা বলেন আমাদের এখানকার আওয়াজ আমেরিকায় পৌঁছে দিলে কি গলা ফাটা চিল্লায় গলা ফাটাইতে হয়? না, বরং ল্যাপের নিচে পাশে মা শুয়ে আছে, মেয়ে পিটির 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 করে গল্প করতেছে, পাশে মায়ের খবর নাই, আমেরিকা ওরা ঠিকই খবর পায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজ থেকে 30 বছর পূর্বেও যদি কোনো ব্যক্তি বলতো যে এখান থেকে একটি চিঠি চীনে পৌঁছাইতে মাত্র 2 মিনিট সময় লাগে, বলতো এটা এ জগতের পাগল না, ভিন্ন জগতের পাগলের কথা। যেখানে ডাক যোগে একটা চিঠি বদরগঞ্জ থেকে পাঠাইলে ঢাকা পর্যন্ত মোটামুটি 3-4 দিন সময় লেগে যায়, তখন মাত্র 2 মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে একটা চিঠি চীনে পৌঁছাইতে মাত্র 2 মিনিটের সময়। এটা তো স্ট্যান্ডার্ড পাগলের কথা। কিন্তু বর্তমান সময়ের ফ্যাক্স আবিষ্কারের এ যুগে, স্মার্টফোন, ইমেল, জিমেইল ইত্যাদি আবিষ্কারের এ যুগে আপনারা বলেন একটা চিঠি এখান থেকে আমেরিকা আর চীনে পৌঁছাইতে কি 2 মিনিটও সময় লাগে? না, বরং আরো দ্রুত। এর দ্বারাই আমরা বুঝতে পারতেছি দুনিয়া এখন উন্নতি আর উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু মানুষ আজ মানুষত্ব বোধ দিন যত গড়াচ্ছে, মানুষের মানুষত্ব তত বেশি হারিয়ে যাচ্ছে। কিন্তু এর মুক্তির উপায় কি? এর মুক্তির উপায় কি নাই? তাহলে হুজুর অবশ্যই আছে। দুনিয়ার তাম দিক থেকে উন্নত হলেও আজ মানবতা আর মানুষের সভ্যতা দিন দিন হারিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ, সেটি হচ্ছে আদর্শ মানুষ তৈরির কারখানাগুলোকে আমরা ব্যক্তিগত জিন্দিগি থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা আদর্শ মানব তৈরির কারখানাগুলোকে বন্ধ করে দিচ্ছি। কথা বলে ঠিক কিনা? বলবেন যে কিভাবে হুজুর? সহজ সাধারণ একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, প্রত্যেক জিনিস তৈরির একটা ফ্যাক্টরি আছে না নেই? মানুষ তৈরির কারখানা আছে না নেই? মানুষ তৈরি হয় কোন কোম্পানিতে? মানুষ তৈরি হয় মায়ের পেটে। কোথায়? পৃথিবীর শুধুমাত্র কেবলমাত্র হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের নবী আসার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম, এই 2 ব্যক্তি ছাড়া তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণুর মাধ্যমেই সৃষ্টি করেছেন। ঠিক কিনা? তো এই মানুষ যে তৈরি হয় মায়ের পেট, এটাকে আজকে আমরা নষ্ট করে দিয়েছি। কিভাবে? সময় সংক্ষিপ্ততার কারণে শুধু একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে শেষ করে দিই। মোহতারাম হাজিরিন, অত্র এলাকায় ইট ভাটা আছে না নাই? ইট তৈরি করতে গেলে ম্যাক্সিমাম 5টা উপাদান লাগে। কয়টি উপাদান? নাম্বার 1, উন্নত মানের মাটি। সব ইট দিয়ে কিন্তু ভালো মানের ইট, কাঙ্ক্ষিত মানের ইট তৈরি হয় না। নাম্বার 2, দক্ষ কারিগর। নাম্বার 3, ডাইলেশন মেশিন। নাম্বার 4, যেই জায়গার ভিতরে ইট তৈরি করবেন ওই জায়গাটাকে ওয়াটার লেভেল করতে হয়। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বরে যেই উপাদানটা লাগবে সেটা হলো একেবারে কম দামের নরমাল একটা কাঠের ফর্মা। মুসলমান ভাইরা আমার,
অত্যন্ত ঠান্ডা মাথায় গভীর ভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি যদি সুন্দর সোজা কাঙ্ক্ষিত মানের ঈদ পেতে চান, কমপক্ষে আপনাকে 5টি উপাদান লাগবে। তার মধ্যে নাম্বার 1 হল আপনাকে উন্নত মানের মাটি নেওয়া লাগবে। আপনি উন্নত মানের মাটি নিয়েছেন, পৃথিবীর বিশ্ববিখ্যাত দক্ষ কারিগর আপনি নিয়েছেন, লেটেস্ট আবিষ্কার বর্তমান সময়ের উন্নত মানের ডাইলেশন মেশিন আপনি নিয়েছেন। যেই জায়গার ভিতরে মাটি তৈরি করবেন জায়গাটাকেও আপনি ওয়াটার লেভেল করে দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র যে যার গর্ভের ভিতরে ঈদ তৈরি হবে, একদম নরমাল কাঠের সেই ফর্মাটা যদি একটু বাঁকা হয়, একটু এলোমেলো হয়, অগোছালো হয়, আপনারা বলেন সেই ফরমাট থেকে কাঙ্ক্ষিত মানের সুন্দর সোজা ঈদ পাওয়ার আশা করা যায় নাকি? মুসলমান তামাম বিশ্বের আলেমরা তো এটাই বলতে চান। আজ আপনি বিশ্ব সুন্দরী রমণীকেও বিবাহ করেন না কেন? সবচেয়ে ধনাঢ্য ফ্যামিলির মেয়েকে বিবাহ করেন না কেন? যত সুন্দরী রমণী হোক না কেন, যত সম্ভ্রান্ত ব্যক্তির মেয়ে হোক না কেন, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে হোক না কেন, সুন্দর সোজা আদর্শ নীতিওয়ালা মা যদি না হয়, তার থেকেও কাঙ্ক্ষিত মানের সোজা সন্তান, আদর্শ সন্তান পাওয়ার আশা করা যায় না। এজন্য মোহতারাম হাজিরি, আদর্শ মানব তৈরি করতে হলে, আদর্শ মানুষ চাইতে হলে, পাইতে হলে, আগে মানুষ তৈরির কারখানাটাকে সুন্দর করতে হবে। যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, পাঠ করেছি, আল্লাহ পাকের রাসূল এই হাদিসে পাকের মধ্যে বলেছেন, যুবকদের ভালো করে শোনা দরকার যারা এখন বিবাহ করেন নাই। আল্লাহ পাকের রাসূল বলতেছেন, তুনকাহুল আদালি আরবাইন, সাধারণত মানুষ বিবাহ করে মেয়েদের 4 গুণ দেখে। অলিমালিহা, তার মধ্যে নাম্বার 1 তার মা দেখে। ওলি হাসাবিহা, তার বংশ দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালি দীনিহা, তার দিন ধর্ম দেখে। ফাসফার বিজাতির দিন, এরপরে আল্লাহ পাকের রাসূল বলেছেন দিনকে অগ্রাধিকার দেওয়ার জন্য। নাম্বার 1 বলেছে কি, তার মাল দেখে, তার বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তার দিন দেখে। বলছেন আগের 3টা যদি একটাও না পাও, শুধু দিন পাও, তারপর তাকে গ্রহণ করো। আজ যুবক সম্প্রদায় শুধু সাদার পিছনে পাগল হয়েছে কিনা, টাকার পিছনে পাগল হয়েছে, কিন্তু বাকি কিছু ভাবে নাই। পরে 10 লাখ টাকা, 5 লাখ টাকা ডিমান্ডের প্রতি আকর্ষণ হয়ে, আকৃষ্ট হয়ে, এখন যদি কালো মেয়ে বলতে চায়, আবার কালো মেয়েরা মন খারাপ করবে, ওদিকে না যাবে। মনে করেন একটা বিবাহ করে নিয়ে আসে আর কি, পরে রাস্তায় ঘুরতে গিয়ে একটা সুন্দরী রমণী যখন চোখে পড়ছে, সাদার বেটা বাপ আমাকে টাকার পিছনে দেখে এমন একটা সাথে বিয়ে দিছে, কথা কয় না, কয় না, এই যদি দিন